এই সেই জায়গা যেখানে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায় হেঁটে গেছিলেন। তো চলেন জেনে আসি সেই ইতিহাস, কেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের বাসিন্দারা রক্তাক্ত করেছিলেন। চলে যাচ্ছি আমি মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে সেই ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো এই পাহাড়টি ইসলামের ইতিহাসের সাক্ষী। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ সফরের সময় এই পর্বত্য পথ দিয়ে যাতায়াত করেছিলেন। সুবহানাল্লাহ। তায়েফের এই আঁকাবাঁকা পাহাড় ও রাস্তাগুলো শুধু যাতায়াতের পথই নয়, বরং এগুলো প্রাচীন আরব সভ্যতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি সেই ঐতিহাসিক স্থানগুলো সফর করার জন্য। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1619 খ্রিস্টাব্দে নবুয়তের 10ম বছর চাচা আবু তালিবের ইন্তেকালের পর মক্কায় কাফিরদের নির্যাতন বৃদ্ধি পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তায়েফে গমন করেন। কিন্তু তায়েফবাসী প্রিয় নবীজির দাওয়াত কবুল করেননি, বরং শহরের বখাটে ও সাধারণ মানুষকে নবীজির বিরুদ্ধে উস্কে দেয়। তারা নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে। পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে যায় এবং জুতো মোবারক রক্তে ভিজে পায়ের সাথে লেগে যায়। প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য অভিশাপ না দিয়ে বরং দোয়া করেন যে আল্লাহ যেন তাদের বংশধরদের হেদায়েত দান করে। এই চরম কষ্টের পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। পাহাড়ের ফেরেশতা এসে তায়েফের দুই পাশের পাহাড় টিপে তাদেরকে ধ্বংস করে দেওয়ার প্রস্তাব দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রত্যাখ্যান করেন এবং ক্ষমা করার আদেশ স্থাপন করে। রক্তাক্ত শরীর নিয়ে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন। 1400 বছর আগের এই রাস্তা আজও তার প্রমাণ স্বরূপ। কতই না দয়ালুবান ছিলেন তিনি। যারা তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিলেন, তিনি তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই জায়গাগুলো সফর করার তৌফিক দান করেছে। যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করবেন, আর যারা যেতে চান তারা ইনশাল্লাহ বলে কমেন্ট করবেন। দোয়া রইল আল্লাহ সবাইকে এই জায়গাগুলো সফর করার তৌফিক দান করুক। আমিন।